আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। গ্রন্থসমূহের সমষ্টি। মার্টিন হলেন বইয়ের পোকা। মার্ক টুইন, C.S. লুইস সে তাদের বইগুলো গোগ্রাসে গিলে ফেলে। তবে এমন একখানা পুস্তক আছে যা পড়ার বিষয়ে তার কোনো আগ্রহ জাগে না। পবিত্র বাইবেল আমার জন্য নয়। কেন নয়? এই গ্রন্থে এতটা বিষয় রয়েছে যা আমি বুঝতে পারি না। এমন যুক্তিটি হলো মন গড়া। আমি জানি অনেক বিষয় তুমি বুঝতে পারবে। যেমন দু একটা বলো। যেমন চুরি করা নিষেধ। এই বিষয়ে তুমি ভালো করেই বুঝে থাকো। সাবাস! এই বিষয়টি মার্টিনের বুকে তীরের মতো বিঁধল। তার মুখমণ্ডল লাল হয়ে উঠল আর দ্রুত স্থান ত্যাগ করল। তোমরা কি শুনেছ পবিত্র বাইবেল বহু পুস্তকের সমাহার? পুস্তক ছাপাবার মেশিন আবিষ্কার হবার পর পবিত্র বাইবেল প্রথম ছাপা হয়। এই গ্রন্থ 1600 ভাষায় অদ্যাবধি অনুদিত হয়েছে। সবচেয়ে ছোট আকারে এই গ্রন্থ ইংল্যান্ডে ছাপা হয়েছে, যার আকার একটা দেশলাই বাক্সের মতো। বিশ্বের সবচেয়ে বড় পুস্তক তৈরি করা হয়েছে কাঠ দিয়ে, যার ওজন হলো 24,000 পাউন্ডের অধিক। পবিত্র বাইবেল হলো সবচেয়ে প্রিয় গ্রন্থ, তবে অনেকেই তা ঘৃণা করে চলে। পবিত্র বাইবেলের গ্রন্থকার হলেন স্বয়ং ঈশ্বর, আর 40 জনের মতো লেখক ছিলেন। তিনি যা বলেছেন তা লিপিবদ্ধ করেছেন। যে কেউ পবিত্র বাইবেল পাঠ করেন ও ঈশ্বরের বাক্যে বিশ্বাস স্থাপন করেন, তিনি এক নতুন মানুষে পরিণত হয়ে ওঠেন। অন্য কোনো পুস্তক তেমনভাবে ব্যক্তিকে পরিবর্তনের ক্ষমতা রাখে না। পবিত্র বাইবেলে প্রায় 30 লক্ষ পত্র সংবেশিত করা হয়েছে। যদি তুমি দৈনিক 4টে অধ্যায় পাঠ করো, তবে পুরো বাইবেল পড়ে শেষ করতে 1 বছরকাল সময় লাগবে। ইংল্যান্ডের এক ব্যক্তি 100 বার পাঠ করেছেন পবিত্র বাইবেল। কোনো একজন দেখতে পেল তার বন্ধুর বাইবেলে বন্দুকের গুলির ছিদ্র রয়েছে। সে ভাবল এটা বড়ই খারাপ কাজ। ঈশ্বরের বাক্য এমন জীর্ণভাবে রাখতে পছন্দ করে। সে কষ্ট পেল। তার বন্ধু তার মনের অবস্থা বুঝতে পেরে তাকে বলল, আমি গুলিবিদ্ধ। পবিত্র বাইবেলের জন্য আনন্দ বোধ করছি, কেননা এটি আমার জীবন রক্ষা করেছে। যুদ্ধকালীন সময়ে আমি একজন যোদ্ধা ছিলাম, আর সামনের লাইনে যুদ্ধরত ছিলাম। পরীক্ষা থেকে পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সহসা আমার বুকের মধ্যে একটা আঘাত অনুভব করলাম আর তীব্র ব্যথা বোধ করলাম। হঠাৎ কি হলো? শত্রু আমাকে তাক করে একটা গুলি করলো। আমি সব সময় আমার বুক পকেটে বাইবেল রাখতাম। গুলি পুরো বাইবেলখানা ভেদ করে আমার বুকে হালকাভাবে আঘাত করলো। যদি বাইবেলখানি ওখানে না থাকতো, তবে গুলি আমার ফুসফুস ভেদ করে চলে যেত। বাইবেলটি আমাকে বাঁচালো, কেবল একবারই নয়, 2 বার। প্রথমবার আমি যখন তা পাঠ করে জানতে পারলাম একমাত্র যিশু পাপের হাত থেকে আমাকে রক্ষা করেছেন, আর দ্বিতীয়বার মারাত্মক গুলির হাত থেকে। নিত্যদিন আমি পবিত্র বাইবেল পাঠ করি। তুমিও কি তেমনভাবে পাঠ করো? যদি তুমি পবিত্র বাইবেল ভালোবেসে থাকো, তবে আমার কাছে লিখে জানাও। বাইবেলে এমন বর্ণনা রয়েছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। এই আলো তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে, যার ফলে ঈশ্বরের পথে চলতে বিভ্রান্ত হবে না, বরং তাকে খুঁজে পাবে। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নম্বর 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।